যে উনি চলে গিয়ে বেঁচে গেছেন। বাংলার মানুষ তার সাথে যেটা করেছে সেটা তো ক্ষমার অযোগ্য। এই দুঃখ, এই কষ্ট ভেতরে রেখে মাথা উঁচু করে উনি গেলেন, কারোর কাছে নোয়ালেন না, কোনো আপোষ করলেন না। যেরকম ভাবে একজন কমিউনিস্ট নেতার যাওয়ার কথা সেইভাবেই গেলেন, কোনো ঢাক ঢোল বাজিয়ে কোনো কিছু না করে উনি চলে গেলেন এবং বেঁচে গেলেন। এই শেষের দিকে ওনাকে নিয়ে যে নোংরামো হয়েছিল, মানে উই ডোন্ট ডিজার্ভ আ বুদ্ধ বাবু, উই ডিজার্ভ আমাদের এখন যে অবস্থা, উৎসব, ভান্ডার, দান, ক্লাব, কালচার, এটাই তো আমরা ডিজার্ভ করি। আমরা একটা টাটা এসে চাকরি দেবে, আমাদের ছেলেমেয়েরা ভালো কাজ করবে, সসম্মানে বাঁচবে, সেটা তো আমরা ডিজার্ভ করি না। সুতরাং এখন উনি চলে গেছেন, এখন যেই লোকগুলো তার ধুতিতে, তার পাঞ্জাবিতে রক্ত রাঙা করে তাকে টেনে নামানোর চেষ্টা করেছিল, এখন সেই সব মানুষেরাই বলবে উনি কত ভালো ছিলেন। সো আমরা এই বর্তমান অবস্থায় ডিজার্ভ করি না। উনি বেঁচে গেছেন, আরো তো খারাপের দিকে যাব আমরা এইসব দেখার আগে। আমি তো বলি উনি বেঁচে গেছেন। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়, না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।